50,000 লোক আপনি সোহরাওয়ার্দী উদ্যানে 1 লাখ লোক 2 লাখ লোক আনলেন, এটাতে দ্যাট ডাজেন্ট মিন আপনি 300 আসনে নির্বাচনে জিতে যাবেন। ওয়ার্ল্ডের ইসলামিক কান্ট্রিগুলোর দিকে তো হিজাব পরা বাধ্যতামূলক। তাহলে যারা ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যেও ঢাকা শহরে আপনি দেখেন কয়টা মেয়ে হিজাব পরে। তো যদি রুল করে যে এটা হানা আমরা ইসলামিক শাসনতন্ত্র কায়েম করব, ইসলামে বলা আছে হিজাব বাধ্যতামূলক, মুসলিম না মুসলিম সেটা আমি জানি না, কাকে কত চেক করতে পারবো না কার ধর্ম কোনটা, রোডে বেরোলে আপনাকে হিজাব পড়তে হবে, তখন কি হবে? এই বিষয়গুলো ওনারা তো কখনোই ক্লিয়ার করেননি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। সো এবং এটা সারা পৃথিবীতে একটা ডিবেট যে ধর্মকে কেন রাজনীতির মধ্যে আনতে হবে। আবার এটা পাল্টা ডিবেটও আছে, ধর্ম যেহেতু মানুষের পরিচালনার একটা ব্যবস্থা, ফলে সেটা রাজনীতি থাকবে কেন, এই ধরনের ডিবেটও আছে। কিন্তু আমার মনে হয় না এই বাস্তবতাটা, যেটা মোশাররফ কিন্তু মাঝখানে বলে দিয়েছেন 20 বছর 25 বছর 50 বছর, সো আমার মনে হয় না যে আমরা যদি 4টা ট্রানজিশনাল ইলেকশন দেখি, যে 91, 96 এর একটা, 2001, 2008, সেখানের যদি ভোট কাস্টিংয়ের পদ্ধতি মানে আমরা যে রেশিওটা দেখি, তাতে কিন্তু আমার মনে হয় না যদি সবগুলো বাংলাদেশি ইসলামিক দল, ওটা অসম্ভব, সবগুলো বাংলাদেশি ইসলামিক দল এক হওয়ার কথা না, তো জোট করার কারণ চেষ্টা করছে। বাংলাদেশে ইসলামিক সংগঠন দল মিলে প্রায় 63টা দল আছে, এইবাদী ও মুখবাদী সেইতবাদী, হ্যাঁ, একই বিল্ডিংয়ে দেখবেন যে একাধিক ইসলামিক দল আছে, আপনি পল্টনে গেলে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে ওই যে ইসলামের একটা কথা আছে না, ফেরকা বা মত বা দল, সো এই 72টা ফেরকা তৈরি হবে। সো এইটা বাংলাদেশে মোটামুটি ওই পথে যাচ্ছে আর কি, চলে গেছে অনেক আগে থেকেই। ধরেন এক খেলাফত আন্দোলন বা খেলাফত মজলিস নিয়ে কতটুকু হলো, যেমন মৌলানা শাইখুল হাদিস বা মুফতি আমিনী সাহেব যখন ছিলেন তখন তো অনেক কম দল ছিল, তাদের মধ্যে কতগুলো ফ্র্যাকশন বেরোলো। তো ফলে যদিও তারা তারপরেও যদি এক হয়, তাও বাংলাদেশের দেখেন, আপনি একদিন ঢাকা শহরে সমাবেশ করবেন, যে কোনো রাজনৈতিক দলের পক্ষে 50,000 লোক জোগাড় করা অসম্ভব না। কিন্তু একমাত্র বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের আসলে সে অর্থে, যদি 4টে ইলেকশন আমরা ধরি, যখন 300টা একসাথে নির্বাচন হবে, সেই 300টা আসনে যদি একদিনে সমাবেশ করতে হয়, এই দুটো দল ছাড়া ওই 4টে নির্বাচনে কারো ক্ষমতা ছিল না, এখনও নাই। ফলে 50,000 লোক আপনি সোহরাওয়ার্দী উদ্যানে 1 লাখ লোক 2 লাখ লোক আনলেন, এটাতে দ্যাট ডাজেন্ট মিন আপনি 300 আসনে নির্বাচনে জিতে যাবেন। 300 আসনে একদিনে একসাথে সমাবেশ করার যোগ্যতাই নেই, অন্তকে ভোটের রেশিও তাই বলে, নাহলে এতগুলো জামানত হারাতো না, তাই না? হঠাৎ করে তার ভোট ব্যাংক তৈরি হয় না। ভোট ব্যাংক এটা যে বিপ্লব বা বলছি আমরা, সেটা ভোট ব্যাংকের বিপ্লব হয়নি, সেটা হচ্ছে সরকার এটাকে ছেড়ে ফেলা, সেই বিপ্লবটা হয়েছে। কিন্তু আপনাকে আমি ভোট দিব, এই বিপ্লবটা হয়নি। আমি তো এই বিপ্লবের মাধ্যমে এটা প্রতিজ্ঞা করিনি যে আপনাকেই ভোট দিব। সো ফলে ওই রিয়েলিটিটা আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি চিন্তার কিছু নাই।